আজকে রান্না করব আমি লাল লাল করে আলুর দম, আর হবে রুটি। ডিম সিদ্ধও করবো, তবে ডিমটা তরকারির মধ্যে দেবো না, আলাদা করে আলুর দম করব। আর এখানে খোলাওয়ালা আলু আর একটু হলুদ লবণ দিয়ে আমি একটা সিটি মেরে নিয়েছি। রোজ মনে হয় কিছু একটা বানাবো। কালকে পাস্তা বানিয়েছিলাম, আজকে বানাচ্ছি হচ্ছে আমি স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। ওই জন্য এখানে পেঁয়াজ, লঙ্কা আর একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর এখানটা আমি ডিমটা ছিঁড়ে নিচ্ছি। মা আমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না, আরে একটুখানি রান্নাঘর, তার মধ্যে তুই ডিম ছিঁড়ছিস 2.5 ঘন্টা ধরে। আমাকে বের করে দেওয়া হয়েছে এখানটায়। তো এই দেখো ডিমটির অবস্থা দেখো। এই প্লাস্টিকের ডিম না তো? হ্যাঁ, প্লাস্টিকের ডিম হতে পারে। প্লাস্টিক, তুমি কি জানো প্লাস্টিকের ডিম বানাতে বেশি খরচা নর্মাল ডিম হচ্ছে? কে বললো? ফোনে দেখাচ্ছে প্লাস্টিকের ডিম বানাচ্ছে। হয় না। আচ্ছা, তো আমার আলুর দম হয়ে গেছে। আর কেমন হয়েছে শুধু বলুন। আলুর দম না ঝোল ঝোল সবসময় ভালো লাগে না, একটু টাইট টাইট সুন্দর ভালো লাগে। একদম পুরো টাইট করেছি একদম। ঠিক আছে, খেয়ে দেখে। তুমি তো সেই কামাল বাজারের দোকান আছে পাউডার, ওখানে যেরকম আলুর দম বানায় না খোলা দিয়ে। হ্যাঁ, আলু খোলাটা সমেত সিদ্ধ করে নেয়, নিয়ে ওটা বানাই, খুব ভালো লাগে আমার। আমি ওই রকমভাবে করি আর কি। ভালো আছে। কি রুটিটা একটু তেল দিয়ে গো পরোটার মতো করে দেবো, না সাদাই থাকবে রুটি? একটু তেল দিয়ে করো। তেল দিয়ে করলে পরোটা হবে। তো আমি এবার নামিয়ে নেবো। ধনে পাতা এখন দেবো না, একটু পরে দেবো, কারণ ধনে পাতা দিলে এখন একদম পুরো হয়ে যাবে। আমার রান্নাঘরে ঢুকতে দিচ্ছে না, তাই জন্য এই ইন্ডাকশনে করছি এখানটা। একটু ভেজে নিচ্ছিস কেন আজকে? এত ভেজে নিস না তো। আর ওই ক্যাপসিকাম আছে না, ভেজে নিতে হবে না? একটু গন্ধ লাগছে। ও, চা খাওয়ার সময় এই নিমকিটা এত ভালো লাগে, তাই পছন্দ আনা হয়েছে। আর এখানে এই টোস্টটাও তো পছন্দ তোর। আর স্যান্ডউইচটা কমপ্লিট করে নে, স্যান্ডউইচটা বানিয়ে নে। আর এখানটা হচ্ছে চিপস, মুস্কানের ফেভারিট সাবান। মুস্কান এই সাবানটা ইউজ করে। এই যে চিপসটা খেয়ে নিল। এখনই খাবি? মৌকে একটা দে, মৌ গিয়েছিল পড়তে, এক্ষুনি বাড়ি এসছে। আর এখানে ডিম, গুডে বিস্কুট, আর এই দুধ, এটা আমার চায়ের দুধ, পেঁয়াজ। আর এখানে দেখুন আটাগুলো মেখে আমি সব গোল 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 করে রেখেছি, এক্ষুনি রুটি করব। আমার একটা চিপস দে। স্যান্ডউইচটা এখন বানিয়ে রাখবি তো? মৌ তো কাল স্কুলে নিয়ে যাবে, এখন রেডি করে রাখ, আর দুটো খা। খেয়ে দেখ, খেয়ে দেখ। মৌ পড়ে এসে মাত্র শুয়ে পড়েছে, এত কষ্ট হচ্ছিল। আর ও এখনও সেই এর কোচিনের আবার না ড্রেস আছে, দেখি মৌ পিছন ফের। এই যে কোচিনের ড্রেসটা পরে যে খোলার টাইম নেই ওর, এখন খিদে পেয়ে গেছে। চিপস খেলো অত তো, এখন বস। তো স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এটা কিরকম করে স্যান্ডউইচ? এটা তিন কোনা করে কেটে দে। এখন কেন, একদম হয়ে যাবে, শেকা হয়ে যাবে তারপরে তখন। তো এখানে হচ্ছে রুটি ভাজতে ভাজতে মৌ দুটো খেয়ে নিয়ে গেছে। আর এই যে এই রুটিগুলো আটাগুলো সব ভেজে লাল হয়ে গেছে। এই দেখো বাকি রুটিগুলো আমি একটা জিনিস বানাই। কি জিনিস বানাবি? তুমি দেখতে থাকো খালি। চিনি দিয়ে আর ব্রেড এই কুচি কুচি করেছি বক্স করে। হ্যাঁ, একটা হেভি জিনিস বানাবো। শুধু চিনি দিবি? চিনি, একটু দুধ আর বাটার? একটু বাটার। ও, বানাও। প্রচন্ড গরম, পুরো ঘেমে গেছে। জানলা খোলা যায় না কেন বলতো? মশা ঢুকে যায়। আমার তো মশার ভয় বিশাল, গরমে সহ্য হবে। কিন্তু মুস্কান বানিয়ে এনেছে মুস্কানে কি বলে এটা, ব্রেড ক্যারামেল। মৌ রুটি খাওয়া হয়ে গেছে, তাও খেতে এসছে। হেভি হচ্ছে। কেমন হয়েছে ভাই? কালকে 1 পাউন্ড রুটি পুরো এনে করে দিবি আমার। এটাই খাও। খালি গাড়িতে পড়ে যাচ্ছে। মৌ ঠিক নজর দিচ্ছে তোর। মজা হয়েছে।
রেসিপিটা দিয়ে দিবি সামনে দিন, হ্যাঁ? আগে সবাই চাপ তারপর দেবো। হ্যাঁ, সবাই আগে চাপ তারপর দেবো। ফোনে দেখে বুঝতে পারো, বানিয়ে খাবে তারপর তো।